আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আদাব। আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত সম্পর্কে আলোচনা করব। তৃতীয় অধ্যায়। আমাদের তৃতীয় অধ্যায়ে দেখা যাচ্ছে যে সূত্র আমরা জানি গুণ্য গুণন গুণক সমান গুণফল। তো এখানে 12 গুণন 3 সমান 36, অর্থাৎ 12টা হলো আমাদের গুণ্য, 3 হলো গুণক, গুণফল হলো 36। এরপর আছে যে 12 গুণন 99কে সহজ পদ্ধতিতে গুণ করো। আমরা তাহলে এখন এই অঙ্কটি করি। 12 গুণন 9 9, এক্ষেত্রে 12 ঠিক থাকলো। তো আমাদের 99 অর্থ দাঁড়াচ্ছে যে 100 থেকে যদি আমি 1 কম দিই তাহলে আমাদের 99। তাহলে 12 দ্বারা 100, 12 গুণন 100 বিয়োগ 12 দ্বারা 1কে গুণ করলে 12 গুণন 1, তাহলে আমাদের কত আসে 1200 মাইনাস 12। এই 2 এসে 10 করতে হলো 8, হাতে 1 2, আবারও 8, হাতে থাকলো 1 1 আছে 2 করতে 1। আচ্ছা, হাতে আমাদের নাই, তাহলে 1 1, তাহলে কি দাঁড়ালো 2 আছে 10 করতে 8, হাতে থাকলো আমাদের 1 2, 2 আছে 10 করতে 8, আবারও হাতে 1 1 আছে 2 করতে মিলাতে আবার 1, হাতে এবারে নাই, এই 1 অবশিষ্ট 1 থাকলো। তাহলে আমাদের মনে রাখতে হবে যে এখানে দুই সংখ্যা, অর্থাৎ হলো 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে কত বাদ দিয়ে মিলে। তাহলে 1 যদি বাদ দিই তাহলে এখানে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা আসে, অথবা এখানে 90 থাকতে পারে, তখন 100 থেকে 90 মাইনাস থাকবে। তাহলে 12 দ্বারা এখানে 100কে গুণ করলাম, 12 দ্বারা 1কে গুণ করলাম, তাহলে 1200 আসলো। অর্থাৎ এখানে 12কে 12, যতটি শূন্য থাকবে শূন্য দিতে হবে। তাহলে 12 মাইনাস করলে 100, 1188 থাকতেছে। অর্থাৎ সহজ পদ্ধতিতে গুণফল আমাদের 1188। আচ্ছা, এর পরের অঙ্কটি দেখা যাক। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা অনেক সময় কি করি যে এখানে 3 সংখ্যা, একের পর 2টি শূন্য, অর্থাৎ 3 সংখ্যা বিশিষ্ট একটি সংখ্যা। তো এই ক্ষেত্রে আমরা মনে রাখবো 1 দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করলে এটা হয়। তাহলে 1 3 7 8 5, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি আসলো 2টি 0, তার মানে 2টা শূন্য বাড়লো। কি দাঁড়ালো 1 দ্বারা এটাকে গুণ করলে এটা আসলো 2টি শূন্য বাড়বে। তো এছাড়াও আমরা 9 9 9 গুণ 1 0 0 0 0 এটি গুণ। তাহলে আমরা 1 দ্বারা যদি গুণ করি তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এখানে 4টি শূন্য দিব। তাহলে এটাকে রাফ ছাড়া আমরা একবারে করতে পারি। তো আশা করি তোমরা ভালোই বুঝেছো। এরপর অন্য কোনো অঙ্ক নিয়ে আবার কথা হবে। শেষ পর্যন্ত অঙ্ক দুটি দেখার জন্য ধন্যবাদ।